গুড মর্নিং। আর একটা নতুন দিনের একটা নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম করছি উদীয়মান সূর্যের সাথে। আমার বন্ধুরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছে, আমরাও সবাই বেশ ভালো আছি। দেখো, এই বাড়িটা যদি না থাকতো তাহলে সূর্যটা কি সুন্দর দেখা যেত। সূর্যদেব মাথার উপরে না উঠলে তার দর্শন আমি পাবো না। তবুও সকালবেলা দৌড়ে দৌড়ে এসেছি সূর্য দেখার জন্য। বাকি সব কিছু ছাদের মোটামুটি ঠিকঠাকই চলছে। আর এই যে আমার সোনা বাচ্চারা, যাদের আমি সব সময় মিস করি, তবে জানি না কতদিন পর্যন্ত রোদের তেজ থেকে এদেরকে বাঁচিয়ে রাখতে পারবো। এখানে এই সাদা টগর ফুল গাছটায় টগর ফুল ফুটছে, আর এই পাশ দিয়ে যখন যাচ্ছি তখন সুন্দর একটা সুবাস আসছে, বেশ মিষ্টি একটা গন্ধ। এটা কিন্তু দিনের অন্য সময় খুব একটা পাওয়া যায় না, একমাত্র এই সকালে যদি আসা যায় তখন বেশ ভালো লাগে। আরও একটা জিনিস তোমাদেরকে দেখাই, চলো। এই দেখো, 3 গোলাপ সুন্দরী একসাথে দাঁড়িয়ে আছে। তো মোটামুটি এই হলো সকালের শুরু, আর এই হলো আমার দিনের শুরু। সুন্দর একটা সকাল, সুন্দর আমার ছাদ বাগান, আর তার সাথে উদীয়মান সূর্য। তো চলো এখন দিনের অন্যান্য কাজে এবার হাত দেওয়া যাক। আবার পরে এসে তোমাদের সাথে কথা বলছি। এখনকার মতো টাটা। মর্নিং ফ্যামিলি, আর একবার অনেক ওয়েলকাম করছি তোমাদেরকে আমার নতুন একটা ব্লগে। আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরা তো সবাই এরকম আছি, জাস্ট ওয়াও, হয়েছে না? তো আমরা সেরকম আছি। এখন ঘড়িতে বাজছে পুরো 9টা, আর আজকে মেয়ের তো স্কুল আছে, তো মেয়ে স্কুল যাবে, সেই জন্য চলছে রান্না বান্না। আর যেদিন স্কুল থাকে সেদিন সমস্ত কাজ এক সাইডে করে রান্না বান্না আগে হয়। আর এখন তোমাদের সামনে এলাম জাস্ট ভিডিওটা স্টার্ট করতে, কারণ ভিডিওটা সকালে স্টার্ট করেছি। সকালবেলা তোমাদের একবার ছাদটা দেখিয়েছি, সূর্যোদয় দেখিয়েছি। আমার মনে হয় মাঝে মাঝে যে আমাদের বাড়ির সামনে মানে পূর্ব দিকে যে দুতলা বাড়িটা আছে, তো সেই বাড়িটা যদি না থাকতো তাহলে রোজ সকালে আমি সূর্যদেবকে একদম পয়েন্ট থেকে দেখতে পেতাম উঠতে। কিন্তু ওই বাড়িটা থাকার জন্য সূর্যদেব অনেকটা উঠে যান, তারপর সূর্যদেবকে দেখতে পাই। তো চলো, রান্নাঘরে রান্না তো করছি, রান্না তো চলছে। মেয়ে খেয়ে স্কুল চলে যাবে, তারপর বাকি কাজ হবে। আর জামা কাপড় কেচেছি প্রচুর, তো সেই সমস্ত জামা কাপড়গুলো মিলতে হবে। আর এখানে দেখো সমস্ত জানলা টানলা লাগানো আছে, রোদের তাপটা বেড়েছে না, সেই জন্য। তাহলে বন্ধুরা, রান্না বান্নাটা করে নিই, তারপর আবার তোমাদের সামনে এসে কথা বলছি। এখানে দেখো আমার মা জগৎজননী রেডি হয়ে গিয়েছে স্কুল যাওয়ার জন্য। তো মেয়ে এখন চলে গেল স্কুল, আর মেয়েকে টাটা বাই বাই করে দিয়ে আমি এখন সোজা চলে যাব রান্নাঘরে। এখানে চলো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করি যে আজকে রান্নাঘরে কি রান্না হয়েছে। আর আজকে সব রান্না কিন্তু মাই করেছে, দু একটা আমি করেছি। তো দেখো, এখানে আছে কলাইয়ের ডাল, আর এটা হচ্ছে বাঁধাকপির তরকারি, আর এই সেই বিখ্যাত থালা যেটা আমার শাশুড়ি মা ছাড়তেই চান না। এখানে হচ্ছে টমেটো চাটনি, আর এটার মধ্যে দুধ এসেছে, সেই দুধটা ঢেকে রাখা আছে। আর এই দেখো মাছের ঝোল, আর তার সাথে এটা হচ্ছে গত দিনের কুমড়োর তরকারি। ঠিক আছে, এই হলো রান্না। আর ভাত তো হয়েছে হাঁড়িতে। তো চলো, সকাল দিকের বেশ কিছুটা কাজ কমপ্লিট করে এখন চলে এসেছি ছাদে। আর যে জামা কাপড়গুলো কেচেছি সেগুলো সব ছাদের মধ্যে মিলে দিচ্ছি। আর এত পরিমাণে রোদ, মনে হচ্ছে একটুক্ষণ পরই বোধহয় সব শুকিয়ে যাবে, আবার আমাকে নিতে আসতে হবে। আর একটু বেশিক্ষণ রাখলে পুরো পাঁপড় হয়ে যাবে। তো দেখো, এখানে আমাদের ছাদে 3খানা তার টাঙানো আছে, তো যে 3টে তার ভর্তি ভর্তি জামা কাপড় মিলছি। আর এখন অবধি আমি জানি না যে আজকের দিনটা আমার জন্য একটা ভালো দিন হতে চলেছে, একটা স্পেশাল দিন হতে চলেছে। যখন ভিডিও করি তখন মাথার মধ্যে চলতে থাকে যে আজকে কি কন্টেন্ট দেব, কোন কন্টেন্ট দিলে আমার বন্ধুরা বেশি পছন্দ করবে। কিন্তু ঈশ্বর আমার জন্য যে কন্টেন্ট তৈরি করে রেখেছে সেটা আমি আগে থেকে বুঝতে পারিনি। দেখো বন্ধুরা, সমস্ত জামা কাপড় মেলা হয়ে গিয়েছে, এই যে সব মিলে ফেলেছি। এবার যাব নিচে, চলো। আর এই যে দেখো, একটা স্ট্রবেরি পেয়েছি গাছ থেকে, এটা আমার মেয়েকে দেবো, মেয়ের জন্য রেখে দেবো, মেয়ে স্কুল থেকে এসে খাবে। তো চলো এখন নিচে যাই। হ্যালো ফ্রেন্ডস, এখন দেখো রাস্তায় আছি, তোমাদের সাথে রাস্তা শেয়ার করছি। আর এই যে আমরা 3জনই আছি, হাজব্যান্ড আছে, মেয়ে আছে, আর আমি আছি। আর এখানে একটু পান নেওয়া হচ্ছে, মিষ্টি পান। অনেক দিন পর একটু মিষ্টি পান খেতে ইচ্ছা হয়েছে। আর এই যে দেখো, মেন রোডের উপরেই আছি, এটা একদম সাঁইথিয়ার হাটতলা মোড়। আর আজকে আমরা 3জনে যাচ্ছি শিউরি, মেয়ের গানের স্কুল আছে। তো হাজব্যান্ডের প্রথমে যাওয়ার কথা ছিল, তারপর বললো তুমিও সাথে চলো, তাই 3জন মিলে একসাথে যাচ্ছি।
আর ঠিক এই মুহূর্তে এই জায়গাটা দেখে আমার মনে হচ্ছে যে অন্যদিন তো এই জায়গাটা আমি অটোতে যাই, তো আজকে হাজব্যান্ডের সাথে গাড়িতে যাচ্ছি, বেশ ভালো লাগছে। যদিও আমি আরও একটু আগে যাই, আজকে বেরোতে বেরোতে 4টে পেরিয়ে গিয়েছে, মানে 4টে 5-10 হয়ে গিয়েছে, আর আকাশে কিন্তু যথেষ্ট পরিমাণে মেঘ লেগেছে। এখন দেখো সাঁইথিয়ার অনুকূল আশ্রমটা পেরিয়ে গেলাম। এই আশ্রমটা ভারী সুন্দর আর ভিতরটা অনেক বড়। রাস্তা দিয়ে যখন যাচ্ছি তখন দু সাইডে এরকম ধান গাছ লাগানো হয়েছে, আর ধানগুলোতে একটু একটু বড় হয়েছে। আমি তোমাদের প্রায় শেয়ার করি রাস্তায় যে ধান কখন পোতা হয়েছে মাটিতে, তারপর কতটা বড় হচ্ছে। তো দেখো, দেখে মনে হচ্ছে একদম সবুজ গালিচা ভেলভেটের। চাষিরা অনেক আশা করে জমিতে ধান পোতেন, একদিন এই ধান গাছ বড় হবে, তার মধ্যে সোনার ফসল ফলবে এবং চাষিদের মুখে একটু হাসি ফুটবে, সেই জন্য। তো এগুলো চিন্তা করতে করতে এই রাস্তাটা ক্রস করে গেলাম, আর এখন মাঝখানে একটু ব্রেক নেওয়ার সময়। তো বন্ধুরা, এখন আমরা একটু দাঁড়িয়েছি, এখানে একটু জল খাবো, সেই জন্য। এই যে জুহু আজ কোনো কারণে মুখ দেখাতে চাইছে না। বাবা, আমি চলে মুখটা দিদি, বুঝলি তো? জুহু আজ কোনো কারণে মুখ দেখাতে চাইছে না। চলো আবার যাবো। হয়ে গেছে আমাদের 5 মিনিট রেস্ট। ভাববে এটা বদমাইশ নেই, এটা বদমাইশ নেই, বদমাইশ নেই। এখানে দেখো বন্ধুরা, গান শেষ হয়ে গিয়েছে আর এখন আমরা বেরিয়ে যাব আস্তে আস্তে। তো এই গানের স্কুল থেকে বেরিয়ে একটা ভারী সুন্দর জায়গায় যাব, সেটা তোমাদেরকে আজকে দেখাবো। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি। আর জায়গাটা কি তোমরা চিনতে পারছো? তোমরা যদি চিনতে পারছো তাহলে তো খুবই ভালো, আর যারা চিনতে পারছো না তাদের জন্য বলে দিই, আমি আমার ভিডিওতে প্রায় যে আনন্দময়ী মায়ের মন্দিরটা দেখায়, তো এটা হচ্ছে সেই মন্দিরের ভিতরে। দেখো সেই মা, এখানে মাকে দর্শন করি, আর ভিতরে আরো সুন্দর সুন্দর মূর্তি আছে। এখানে এত সামনাসামনি মাকে দেখতে পাবো, এটা আমি কোনোদিন মানে স্বপ্নেও কল্পনা করিনি যে এত তাড়াতাড়ি আমি মায়ের দর্শন পাবো। দেখো এখানে মা আমাদের বিরাজ করছেন। আর এই যে জুহু ঘন্টা বাজাচ্ছে, জুহু কিন্তু মন্দিরে ঘন্টা বাজাতে ভীষণ ভালোবাসে। আর এই দু সাইডেও আরও ঠাকুর আছে, তো চলো সেগুলোও একটু তোমাদের দেখিয়ে দিই। দেখো এখানে আছে মহাদেব। শিবরাত্রির দিন এই জায়গাটায় ভীষণ ভিড় হয়েছিল, বাইরে থেকে বোঝা যাচ্ছিল। আর এই যে আমাদের মহাদেব এখানে বিরাজমান। তো মহাদেবকে দর্শন করে, মহাদেবকে প্রণাম করে নিলাম। এবার যাচ্ছি অন্য একটা সাইডে। মাঝখানে আনন্দময়ী মা, একদিকে মহাদেব, আর আরেকদিকে এখানে কি আছে দেখো, এখানে আরেকদিকে আছেন শ্রী রাধা গোবিন্দ। শ্রী রাধা গোবিন্দের যুগল দর্শন পেয়ে আজকে মনটা বেশ ভালো লাগছে। আর এটা হচ্ছে মন্দিরের গেট, ভিতর থেকে দেখাচ্ছি, অন্য সময় তোমাদেরকে বাইরে থেকে দেখাই। তো আমাদের দর্শন করা হয়ে গেল, বেশ কিছুক্ষণ এখানে সময়টা কাটালাম। এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। আর দূরে এইখানটাতে ক্যারাটে শেখানো হচ্ছে, আর ওখানে হাজব্যান্ড গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আর এই সময় প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল। আর এই যে মায়ের মন্দিরটা আর একবার তোমাদের জন্য তুলে রাখলাম। মন্দিরের ভিতরে চত্বরটা অনেকটা বড়, গেটটাও ভারী সুন্দর। গেটটা অন্যদিন অন্য দিক থেকে দেখায়, আজকে গেটটা ভিতর থেকে তোমাদের দেখাচ্ছি। তো এই জায়গাটার আসার ইচ্ছা, স্বপ্ন আমার অনেক দিনই ছিল। তোমরা তো জানো আমি বলতাম যে আমার হাতে সময় থাকে না, কোনোদিন হাজব্যান্ডের সাথে এলে তখন আসবো। তো আজকে সেই স্বপ্নটা আমার হাজব্যান্ড পূরণ করলো। আর যেহেতু এখন আকাশের অবস্থা ভালো নয়, তো এখন চটপট বাড়ি যাব। দেখো বন্ধুরা, সাঁইথিয়া ফিরে গিয়েছি, আর এখানে এগরোল নিচ্ছি। যেহেতু রাত অনেকটা হয়ে গিয়েছে, বাড়িতে গিয়ে খাবার তৈরি করার একটু সমস্যা, তো সেই জন্য এখানে খাবার কিনে নিচ্ছি। আর বাড়িতেও জানিয়ে দিয়েছিলাম যে আজকে খাবার নিয়েই আসবো। আর এখন যেখানে এগরোল নিচ্ছি, এই জায়গার এগরোল এত ভালো করেন এই জামাইবাবু। আমরা অনেক সময় বড় বড় রেস্টুরেন্টে খাবার খাই, কিন্তু কখনো যদি রাস্তার সাইডের এই ঠেলা গাড়ির খাবারগুলো তোমরা খাও, দেখবে এগুলো বড় বড় রেস্টুরেন্টের থেকে অনেক বেশি টেস্টফুল হয়। তো এখানে আমাদের এখন এগরোলে অর্ডার দেওয়া হয়েছে। আর এই যে সাঁইথিয়া শহর, এখানে রাস্তার ধারে এই মূর্তিগুলো ভারী সুন্দর লাগে। এগুলো খুব একটা বেশি দিন হয়নি করা হয়েছে, তবে দেখতে বেশ সুন্দর লাগছে। ফ্রেন্ডস, আজকে হলো নেক্সট ডে। গতকাল তোমাদের সাথে ভিডিও লাস্ট শেয়ার করেছিলাম আনন্দময়ী মায়ের মন্দিরে যাওয়া, তো তারপর থেকে আর কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ তখনই মানে ওই মায়ের মন্দিরে থাকাকালীনই প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল, মেঘ ডাকছিল। তো বাড়ি এসেছি খুব তাড়াতাড়ি, তারপর এসে সাঁইথিয়াতে এসে তারপর খাবার নিয়েছি, তোমরা তো দেখেছোই, সেটাও ভিডিও করেছি তোমাদের জন্য। আর রাত্রেবেলাতে সবাই কাল এগরোল খেয়েছিলাম।
তারপর বাড়িতে আসি, তার 10-15 মিনিট পর শুরু হয়ে যায় প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি, লোডশেডিং, যাচ্ছে তার অবস্থা। তো সেই ঝড় বৃষ্টি থামতে থামতে অনেকটাই সময় লেগেছে, তারপর কারেন্ট আসতেও অনেকটা সময় লেগেছে। তো তারপর আর কোনো ভিডিও করিনি, কারণ অনেকটা রাত্রে আর কি ভিডিও করব বলো, তাই ভিডিওটা আজকে শেষ করতে এলাম, মানে ভিডিওটা এডিটই করেছিলাম। তো তারপর ভিডিওটা যেহেতু শেষ করতে হবে তাই শেষ করতে এলাম। আর কালকের দিনটা যে আমার অত্যন্ত ভালো কেটেছে সেটা তো তোমরা সবাই বুঝতেই পারছো, কারণ কালকের দিনটা আমি আশা করিনি যে এইভাবে এত বড় সৌভাগ্য আমার হবে। কালকে যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে ছিল, তাই আমার হাজব্যান্ডেরই যাওয়ার কথা ছিল মেয়ের গানের স্কুল। তো একদম লাস্ট মোমেন্টে আমাকে বললো যে তুমিও চলো আমার সাথে। আর তোমরা বিশ্বাস করতে পারবে না, আমি তখনই মনে মনে প্ল্যান করে নিয়েছিলাম যে অনেক দিনের একটা পুরনো ইচ্ছে আমি পূরণ করব। বহুবার দেখিয়েছি আনন্দময়ী মায়ের যে মন্দিরটা বাইরে থেকে, তো ভিতরে যাওয়ার ইচ্ছা আমারও ছিল, দর্শন করার ইচ্ছা ছিল, প্লাস তোমাদের জন্য ভিডিও করার ইচ্ছা ছিল। তো কালকে আমার হাজব্যান্ডকে বলাতে বললো বেশ ঠিক আছে যাও দেখে এসো। আর ঠিক সেই জন্যই আমার এই ডান হাতটাতে কোনো কারণ আজ খুব ব্যথা করছে। তো ঠিক সেই জন্যই মাকে দর্শন করে এলাম কালকে, আর এত ভালো লাগলো, মনটা এত শান্তি লাগলো কি বলবো। আর মন্দিরটা এত সুন্দর ভিতরটা, আমি তো ক্যামেরা করেছি, তোমরা ক্যামেরায় দেখবে, আর আমি একদম নিজের চোখে দেখেছি। এত সুন্দর একটা ফিলিংস হচ্ছিল মনের মধ্যে। এখানে পশ্চিম দিকে সূর্য অস্ত যাচ্ছে, যেহেতু এখন বিকালবেলা, বোঝা যাচ্ছে কি কিছু, কোথায় চলে গেল, সবই একরকম লাগছে। এই যে দেখো, বোঝা যাচ্ছে সুন্দরভাবে সূর্যদেব অস্ত যাচ্ছেন এখানে। ক্যামেরাটা জুম করে দেখালাম তোমাদেরকে। আর বলে না যে সৌভাগ্য মানুষের এভাবেই আসে, তো আমারও সৌভাগ্যটা ঠিক এইভাবেই এলো, মায়ের দর্শন হলো, ভীষণ ভালো লাগছে সত্যি। কালকে তো আরও ভালো লাগছিল, আর ভিতরটা যে এতটা সুন্দর আমি কল্পনাও করিনি। তো ঠিক আছে বন্ধুরা, আমি তো তোমাদের বলেছিলাম যে আমি মন্দিরটা যখনই দর্শন করব তখনই তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো ভিডিও করে, তো তোমাদেরকেও ভিডিও করে দেখিয়ে দিলাম। আর এদিকে এরও ভীষণ ভালো লেগেছে মন্দিরের ভিতরটা, বলছিল যে মা মন্দিরের ভিতরটা বাইরে থেকে দেখে যতটা সুন্দর লাগে ভিতর থেকে আরও বেশি সুন্দর। বলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটা তো এডিট করেই রেখেছি, অনেকটা এডিট করা আছে, আর এই অংশটা জুড়ে দেবো, তাহলে কমপ্লিট হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি ভিডিওটা তোমাদের সামনে তো আমাকে দিতে হবে। তো সেই জন্য বাকি কাজটুকু আমাকে এই ফাঁকেই করে নিতে হবে। তো দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। গতকালকে ভিডিও আজকে শেষ করলাম, আসবো নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।